দিয়ে তারা গোটা গাকে চুলকায় ছিঁড়ে ফেলছে, তবুও তাদের এই গায়ের যন্ত্রণা নিবৃত হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে যারা হিংসায় মরে এবং গীবত করে। অর্থাৎ ঈর্ষাকারী এবং গীবতকারীদের শাস্তি হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কম, জাহান্নামে দেখবে এর বাকিটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নখগুলো তামার আর এই চর্মরোগের এখান থেকে আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান এক শ্রেণীর মানুষ, তারা আগুন খাচ্ছে। জিজ্ঞাসা করলেন, ক্ষুধার যন্ত্রণায় এরা আগুন খাচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এ হচ্ছে আপনার উম্মতের তারা যাদের উপরে যাকাত এবং ফিতরা ফরজ হয়েছে, অথচ তারা যাকাতও দেয় না, ফিতরা দেয় না, তারা প্রচন্ড ক্ষুধায় এই আগুন খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান একটি কালো পাথর সামান্য একটু ছিদ্র হয়ে গেল, সেই ছিদ্রের ভিতর থেকে বিরাট একটি গাভী বেরিয়ে আসছে। এই সামান্য ছিদ্রের ভিতর থেকে গাভী বেরিয়ে আসার পর এই গাভীটি আবার ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ দিয়ে আমাকে কি বোঝানো হচ্ছে? তিনি বললেন, আপনার উম্মতের মধ্যে অনেক লোক থাকবে চগলখোর, এখানে এক রকমের কথা বলে আর ওখানে এক রকমের কথা বলে, এই ভাইয়ের কাছে এক রকমের কথা বলে, ওই ভাইয়ের কাছে আর এক রকমের কথা বলে। এই চগলখোররা যখন দুই জায়গাতে দুই রকমের কথা বলে গন্ডগোল বাঁধিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে, এই যখন খুনাখুনি আর আগুন লাগতে শুরু করবে, তখন সে মনে মনে লজ্জিত হবে যে এই কথাটা আমি না বললেও তো পারতাম, এই কথাটা আমি কেন বললাম, এই ভাই ভাই এখন খুনাখুনি শুরু হয়ে গেল, এই কথাটি আমি কেন বললাম, এই কথাটা বলার জন্যই আজ পাড়ায় পাড়ায় আগুন লাগালাগি শুরু হয়ে গেল। এই লজ্জিত চগলখোরদের অবস্থা এটাই তোমাকে বোঝানো হচ্ছে যে সামান্য একটি কথা দিয়ে লাগিয়ে দিয়েছে আগুন, কিন্তু ওই আগুন আবার সে নিজে নিভাতে চায় আর নিভাতে কোনোদিন পারবে না। যেমন সামান্য ছিদ্রের ভিতর থেকে গাভীটি বেরিয়ে এলো, কিন্তু ওই সামান্য ছিদ্রের ভিতরে যখন গাভী আবার প্রবেশ করতে চাইছে আর প্রবেশ করতে পারছে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান বিরাট এক শ্রেণীর মানুষ, দেখতে খুবই সুন্দর, খুব চেহারা তাদের ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হুক, এই বর্ষির মতো গোল গোল হুক দিয়ে তাদের জিহ্বায় গেঁথে টেনে বের করা হচ্ছে এবং কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ঠোঁটে হুক লাগানো হচ্ছে, টানা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, মুহূর্তের মধ্যে টানা হচ্ছে, মুহূর্তের মধ্যে কাটা হচ্ছে, যন্ত্রণায় তারা ছটফট করছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কি? বলে, হুজুর আপনার মৃত্যুর পর এক দল বক্তা দুনিয়ায় তৈরি হবে, মুফাসসিরে কোরআন, ওয়াইজ, তারা কি দিয়ে ওয়াজ করে, তাদের এই কথাগুলো কোরআন হাদিসে আছে কিনা খবর নাই। মানুষের কাছে ওয়াজ করে মিথ্যা কাহিনী দিয়ে, মানুষের কাছে ওয়াজ করবে মিথ্যা হাদিস দিয়ে, মানুষের কাছে ওয়াজ করবে যা কোরআন এবং হাদিসে নাই। এই সকল বিরাট বিরাট ওয়াইজদের এই অবস্থা হচ্ছে। খুতবা উম্মতিক, এরা কোরআন দিয়ে ওয়াজ করে না, হাদিস দিয়ে ওয়াজ করে না। বলছেন এরা কোরআন পড়বে, কিন্তু কোরআনের যে অর্থটা করবে ওই কোরআনের আয়াতের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নাই। আপনারা বুখারী শরীফ কিনে পড়বেন, আজিজুল হক সাহেবের বুখারী শরীফ, তার ভিতরে এমন অর্থ করা হয়েছে যে কোনো সম্পর্ক নাই। ইমাম বুখারীর মৃত্যুর শত শত বছর পরে কেউ জন্মগ্রহণ করেছেন, তার সমালোচনা উনি ওই কিতাবের মধ্যে এনেছেন। কোরআন শরীফের তাফসীর করার মধ্যে তারপরে অনেকের নাম এসে সেখানে তাফসীরে নাম, মানে কোরআন শরীফ
তার হচ্ছে তাফসীর, আর নাম হচ্ছে আরো বেশ কিছু লোকের, কোরআনের ওই আয়াতের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই। আবার কোরআনের মধ্যে মূল নীতি হিসাবে যাদের নাম বলার কথা বলা হচ্ছে তাদের নাম বলে না, যেহেতু চাকরি থাকবে না। কোরআন শরীফের মধ্যে নাম বলা হয় নাই, কিন্তু স্বভাব বলা হয়েছে। কিন্তু সেই স্বভাবের কথা দিয়ে যদি তাফসীর করা হয় তাহলে টেলিভিশনে চান্স পাওয়া যাবে না। টেলিভিশনে এমন লোককে চান্স দেওয়া হয়েছে যে কাদিয়ানি, আপনারা খবরের কাগজে পড়েছেন এবং আগামী দিনেও পড়বেন, যে এই বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের যাকে ইনচার্জ করা হয়েছে মাওলানা আব্দুল্লাহ আউয়াল একজন কাদিয়ানি। সৌদি আরব জানতে পেরে দস্তুর মতো ওইখান থেকে প্রোটেস্ট করেছে যে এই লোককে সৌদি আরবে ঢুকতে দেওয়া হবে না এবং ওআইসির সদস্যপদ তোমার ক্যান্সেল হয়ে যাবে, বিবেচনা করো। বাংলাদেশ সরকার হয়তো জানতে পারে নাই, এখন জানতে পেরে একটা কিছু করছে, তাদেরকে থামতে তো বলেছে, অন্তত পক্ষে দেখা যাক কি হয় না হয়। কাদিয়ানি একটাকে ইসলামী ফাউন্ডেশনের বানিয়েছে, এই বাংলাদেশের লোকেরা কেউ জানে না, আজও আমরা পাই নাই, গতকালকে টের পেলাম। মাওলানা আব্দুল আউয়াল এই কাদিয়ানিকে করেছে। এই যাদের নাম নিতে হবে তাদের নাম না নেয় না, যেহেতু যদি নেয় তাহলে যদি চাকরি না থাকে। হাদিস বর্ণনা করার সময় যাদের সমালোচনা করতে হবে তাদের সমালোচনা করে না, তার কারণ ওই মযহাবের লোক বেশি, যদি আবার বাড়িঘর জ্বালিয়ে দেয়। এভাবে পাশ কাটিয়ে যে সকল লোকেরা বক্তব্য রাখে এবং পাশ কাটিয়ে যে সকল লোকেরা তাফসীর করে, আল্লাহর নবীকে দেখানো হলো সেই দিন তাদের জিহ্বা টেনে বের করা হবে এবং কেচি দিয়ে কাটা হবে, তাদের ঠোঁট টেনে লম্বা করা হবে এবং কেচি দিয়ে কাটা হবে। এরপরে তিনি দেখতে পান দূরে একটি বিরাট মটকার মতো কালো, কাছে গিয়ে দেখতে পান যে একটি মানুষ বিরাট মটকার মতো তার পেট হয়েছে, পেটের মধ্যে সাপ বিচ্ছু অনেক কিছুই আছে, সেগুলো দংশন করছে আর লোকটি চিৎকার করছে। জিজ্ঞাসা করলেন এ কি? এই হচ্ছে সুদখোরের সামান্য শাস্তি, আর বাকিটা জাহান্নামে হবে। এত কিছু বলার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামের বাইরে আর কিছু দেখার সময় নাই, আর দেখতে ইচ্ছে হচ্ছে না, জাহান্নামটাই আস্ত দেখাই দাও, আমি এখন আস্ত জাহান্নামই দেখতে চাই। জাহান্নামের কাছে হাজির করা হলো এমন একটি লোক, সেখানে তিনি পেলেন তাকে যেন সালাম দিতে বড় কষ্ট হলো, অথচ সকল ফেরেশতারা সালাম সালাম করেছেন, আনন্দিত হয়েছেন, কিন্তু এই লোকের সালাম শুনে আনন্দিত হওয়া তো দূরের কথা, ভয় হয়। জিজ্ঞাসা করলেন এই লোকটাকে, বলি এই লোকটাই তো এই দোজখের দারোগা। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকযি আলাইনা রাব্বুক, এই দোজখের সবচেয়ে বড় কর্তা। যত নিজেকে ভালো করা সম্ভব এই ভালো করেই আপনাকে সালামটা দিয়েছে, আর এতেই আপনি ঘাবড়ে গেছেন। এই যদি অবস্থা হয় তাহলে উম্মতের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের আযাব দেখলেন, আর এই সব কটাকে ওখানে আবার জ্বলতেও দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসমান অতিক্রম করলেন। সবচেয়ে বিশুদ্ধ রওয়ায়াতে চতুর্থ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়, আর সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে জবাব নিয়ে বললেন, যাচ্ছেন তো? আমার উম্মত খুব পাজি ছিল, আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছে সবই কম, কিন্তু আমার উম্মত কিছুই করে নাই, আর আপনার উম্মত তো শেষ জামানার উম্মত, দুর্বল হবে, একটু ভেবেচিন্তে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম আকাশে